কোরআনুল কারীম তেলাওয়াত করি, সালাতে তেলাওয়াত করি, সালাতের বাইরেও তেলাওয়াত করি। ঈমান আছে বলেই আমিও বিশ্বাস করি, আপনারাও করেন। সেই জন্যে আপনারাও কোরআন তেলাওয়াত করেন, আমিও করি। সালাতের মধ্যে তেলাওয়াত করি, সালাতের বাইরেও তেলাওয়াত করি। কিন্তু শুধু কি তেলাওয়াত করলেই প্রমাণ হবে যে আল্লাহর আয়াতের প্রতি আমার ঈমান আছে? আল্লাহর আয়াতের প্রতি আমার কতটুকু ঈমান আছে, কতটুকু বিশ্বাস আছে, শুধু তেলাওয়াত দিয়ে প্রমাণ করলে হবে না। এই আয়াতের যে দাবি, কোরআনুল কারীমের আয়াতের যে দাবি, এই দাবিটাকে যখন আমি তেলাওয়াতের মাধ্যমে শুধু নয়, বাস্তব জীবনে আমলের মাধ্যমে যখন আমি বাস্তবায়ন করব, ওই আয়াতের দাবিটা যখন আমি আমার নিজের জীবনে যখন আমি পূর্ণ করব, বাস্তবায়ন করব, তখনই প্রমাণ হবে প্রকৃতপক্ষে আমি আল্লাহর আয়াতকে বিশ্বাস করি কি না করি না। দু একটা আয়াত দিয়ে বলি। সূরা বাকারা 208 নম্বর আয়াত। এই আয়াত কি বলছে? এই আয়াতকে আমরা বিশ্বাস করি, তেলাওয়াত করি, সালাতের মধ্যে তেলাওয়াত করি, সালাতের বাইরেও তেলাওয়াত করি। এই আয়াত তেলাওয়াত করতে আমাদের কোনো আপত্তি নাই, কারোরই আপত্তি নাই। কিন্তু এই আয়াতের দাবিটা যখন তুলে ধরা হয়, এই আয়াতের দাবি যখন বাস্তবায়নের জন্য যখন বলা হয়, তখন আমরা যারা এই আয়াতকে তেলাওয়াতে বিশ্বাস করেছি, সালাতের মধ্যে আমরা যারা এই আয়াতকে তেলাওয়াত করি, করে থাকি, তারাই আমাদের মাঝে অনেক আছে, তখন তাদের মনটা খারাপ হয়ে যায়। যখন আয়াতের দাবিটাকে বাস্তবায়নের কথা বলা হয়, যখন ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে এই আয়াতের দাবির আলোকে যখন কাজ করতে বলা হয়, তখন আমাদের অনেক আছে এর বিরোধিতা করে। আয়াতের দাবি তখন আর আমরা মানতে রাজি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায়ের জন্য আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, তাই শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি রাহমাতুল লিল আলামিনের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা মুমিনুন থেকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমি বিগত জুমাগুলোতেও কিছু কথা বলেছি। আমি গত জুমায় সূরা মুমিনুনের 57 নম্বর আয়াতের আলোকে কিছু কথা বলেছি যে ভালো কাজের জন্য কারা আসবে, কারা ভালো কাজের জন্য তৎপর থাকবে, কল্যাণকর কাজের জন্য, কথার জন্যে কারা ছুটে আসবে, যেখানে কল্যাণ, যেখানে মঙ্গল, যেখানে ভালাই রয়েছে, সেই সকল বিষয়ে কারা অগ্রণী ভূমিকা পালন করবে, এদের নিয়ে কিছু কথা বলেছিলাম। যে যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, যেই মানুষগুলো সবসময় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, ওই মানুষগুলো ভালো ছাড়া কোনোদিন মন্দের চিন্তা করে না, করবে না। যেখানে ভালো সেখানে ওরা থাকবে, যেখানে কল্যাণ সেখানেই তাদেরকে পাওয়া যাবে। এ নিয়ে গত জুমায় কিছু কথা বলেছি। আজকে সূরা মুমিনুনের 58 নম্বর আয়াতের আলোকে আমি আপনাদের খুতবায় দু একটা কথা বলেই খুতবার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা মুমিনুনের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন।
যারা তাদের রবের আয়াতের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর আয়াতের উপর যাদের ঈমান আছে থাকবে, এই মানুষগুলো ভালো ছাড়া কোনোদিন মন্দের চিন্তা করে না, করবে না। তারা শুধু ভালো কাজেই আত্মনিয়োগ করবে। যেখানে কল্যাণ, যেখানে মঙ্গল, সেখানেই তাদেরকে পাওয়া যাবে। কোন মানুষগুলোকে? যারা তাদের রবের আয়াতের প্রতি বিশ্বাস রাখবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা মুমিনুনের 58 নম্বর আয়াতের আলোকে আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। রবের আয়াতের প্রতি যাদের ঈমান আছে, রবের আয়াত বলতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমাগুলো রয়েছে, ওই সকল আয়াতের প্রতি যাদের ঈমান আছে থাকবে, ওই মানুষগুলো কোনোদিন মন্দের চিন্তা করবে না, শুধু ভালো চিন্তাই করবে। অকল্যাণকর কাজে তাদেরকে পাওয়া যাবে না, যেখানে কল্যাণ সেখানেই তাদেরকে পাওয়া যাবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বা আপনারাও যদি আমাকে প্রশ্ন করেন, কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাগুলো রয়েছে, সে সকল আয়াতে কারিমাগুলোর উপর কি আপনাদের বা আমাদের বিশ্বাস নাই? আমরা জবাব দেব, হ্যাঁ, বিশ্বাস আছে। কোরআনুল কারীমের আয়াতের প্রতি আমাদের সকলের বিশ্বাস আছে, ঈমান আছে। আমরা সবাই স্বীকার করব, কোরআনুল কারীমের আয়াতের প্রতি আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে বলেই আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, সলাতে তেলাওয়াত করি, সলাতের বাইরেও তেলাওয়াত করি। ঈমান আছে বলেই। আমিও বিশ্বাস করি, আপনারাও করেন, সেই জন্যে আপনারাও কোরআন তেলাওয়াত করেন, আমিও করি। সলাতের মধ্যে তেলাওয়াত করি, সলাতের বাইরেও তেলাওয়াত করি। কিন্তু শুধু কি তেলাওয়াত করলেই প্রমাণ হবে যে আল্লাহর আয়াতের প্রতি আমার ঈমান আছে? আল্লাহর আয়াতের প্রতি আমার কতটুকু ঈমান আছে, কতটুকু বিশ্বাস আছে, শুধু তেলাওয়াত দিয়ে প্রমাণ করলে হবে না। এই আয়াতের যে দাবি, কোরআনুল কারীমের আয়াতের যে দাবি, সেই দাবিটাকে যখন আমি তেলাওয়াতের মাধ্যমে শুধু নয়, বাস্তব জীবনে আমলের মাধ্যমে যখন আমি বাস্তবায়ন করব, ওই আয়াতের দাবিটা যখন আমি আমার নিজের জীবনে যখন আমি পূর্ণ করব, বাস্তবায়ন করব, তখনই প্রমাণ হবে প্রকৃতপক্ষে আমি আল্লাহর আয়াতকে বিশ্বাস করি কি না করি না। দু একটা আয়াত দিয়ে বলি। সূরা বাকারা 208 নম্বর আয়াত। সূরা বাকারার 208 নম্বর আয়াত। এই আয়াত কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফ ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এটা কোরআনের আয়াত, সূরা বাকারার 208 নম্বর আয়াত। এই আয়াতকে আমরা বিশ্বাস করি, তেলাওয়াত করি, সালাতের মধ্যে তেলাওয়াত করি, সালাতের বাইরেও তেলাওয়াত করি। এই আয়াত তেলাওয়াত করতে আমাদের কোনো আপত্তি নাই, কারোরই আপত্তি নাই। কিন্তু এই আয়াতের দাবিটা যখন তুলে ধরা হয়, এই আয়াতের দাবি যখন বাস্তবায়নের জন্য যখন বলা হয়, তখন আমরা যারা এই আয়াতকে তেলাওয়াতে বিশ্বাস করেছি,
সালাতের মধ্যে আমরা যারা আয়াতকে তেলাওয়াত করে থাকি, তারাই আমাদের মাঝে অনেক আছে, তখন তাদের মনটা খারাপ হয়ে যায়। যখন আয়াতের দাবিটাকে বাস্তবায়নের কথা বলা হয়, যখন ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে এই আয়াতের দাবির আলোকে যখন কাজ করতে বলা হয়, তখন আমাদের অনেক আছে এর বিরোধিতা করে। এই আয়াতের দাবি তখন আর আমরা মানতে রাজি না। এই আয়াতের দাবি কি? এটা তো আমার দাবি না, কাউরি দাবি না, স্বয়ং আল্লাহর দাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন, ইমানদার ও বিশ্বাসীরা, কি? উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহর কথা, আল্লাহর দাবি, মুমিন তোমরা ইসলামে পুরোপুরি প্রবেশ করো। এটা আয়াতের দাবি। এই আয়াতের পর আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে। সেই বিশ্বাস নিয়ে আয়াত আমরা সালাতের মধ্যে তেলাওয়াত করি, সালাতের বাইরেও করি। কিন্তু যখন এই আয়াতের আলোকে যখন বলা হয় যে পুরোপুরি ইসলামে আসুন, আংশিক না, ক্ষেত্র বিশেষে আমরা ইসলামকে মানব, আর ক্ষেত্র বিশেষে ইসলামকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো, তা হবে না। এই আয়াতের দাবিতে যখন বলি জীবনের সকল ক্ষেত্রে নিরঙ্কুশভাবে, নিঃশর্তভাবে ইসলামকে পুরোপুরি মেনে নেন, জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, আপনার সামাজিক জীবন থেকে শুরু করে, অর্থনৈতিক জীবন থেকে শুরু করে, শিক্ষা জীবন থেকে শুরু করে, আভ্যন্তরীণ আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে পুরোপুরি মেনে নেন, তখন আমাদের মাঝে অনেক, অন্য ধর্মের কথা বলবো না, ইসলাম ধর্মের দাবিদার মুসলমান আমাদের মাঝে অনেক ইসলাম ধর্মের ইমানদার আছে, তখন তারা বিরোধিতা করে, এই আয়াতকে তারা মেনে নিতে নারাজ। এবার আপনি বলেন, আল্লাহ বলল ইসলামে পুরোপুরি প্রবেশ করো, অর্থাৎ পুরোপুরি ইসলামকে গ্রহণ করো। শুধু সালাতে তুমি ইসলাম মানবা, সিয়ামে তুমি মানবা, আর তোমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তোমার রাজনৈতিক জীবনে ইসলামকে বুড়ো আঙ্গুল দেখাবা, এটা হতে পারে না। আল্লাহ বলছে পুরোপুরি ঢুকো। আল্লাহর এই দাবির কাছে যখন কেউ এই আয়াতকে অগ্রাহ্য করবে, অমান্য করবে, এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখেন, সত্যি কি আপনার আল্লাহর আয়াতের প্রতি ঈমান আছে? আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও মুমিন, শয়তানের ইত্তিবা করো না, পদঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আমরা তেলাওয়াত করি সালাতের মধ্যে, সালাতের বাইরে, আয়াতের উপর ঈমান আছে বলে, কিন্তু যখন বলা হয় এই আয়াতের দাবিতে শয়তানকে ছাড়েন, শয়তানকে বর্জন করেন, শয়তানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন, তখন আমাদের অনেকের আপত্তি। আল্লাহ বলেন, ইন্নামাশ শাইতান লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা। আল্লাহ বলেন, মুমিন, শয়তান তোমাদের বন্ধু নয়, দরদি নয়, হিতাকাঙ্ক্ষী, আপনজন না। শয়তান তোমাদের দুশমন, তোমাদের শত্রু। অতএব তোমাদের এই শয়তান শত্রুকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো, দুশমন হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান কোনোদিন তোমাকে, ও মুমিন, শয়তান কোনোদিন তোমাকে দাওয়াত দিবে না জান্নাতি বানানোর জন্যে। যেই কাজগুলো করলে তুমি আখিরাতের জীবনে জান্নাতি হতে পারবা, যেই কথাগুলো বললে আখিরাতের জীবনে তুমি জান্নাতের অধিবাসী হতে পারবা,
যেই পথে চললে, যেই মতে চললে আখিরাতের জীবনে তুমি জান্নাত বাড়ির মেহমান হতে পারবা। আল্লাহ বলেন, মুমিন, শয়তান কোনোদিন তোমাকে ওইগুলো করার জন্য বলবে না, ওই কথাগুলো বলার জন্য বলবে না, ওই পথে চলার জন্য বলবে না। তোমাকে সবসময় উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে ওই কাজগুলো করার জন্যে, ওই কথাগুলো বলার জন্যে, ওই পথে চলার জন্যে, ওই মতে চলার জন্যে। যেই পথ অনুকরণ করলে, যেই কাজগুলো তুমি দুনিয়ার জীবনে করলে আখিরাতের জীবনের জাহান্নামের মেহমান হতে পারবা, শয়তান তোমাকে সেগুলোরই তাওয়াত দেবে। আল্লাহর দাবি শয়তানকে ছাড়তে হবে। আল্লাহর দাবি আয়াতের মাধ্যমে শয়তানের পদাঙ্ক অনুসরণ মুমিনদেরকে, মুসলমানদেরকে বর্জন করতে হবে। শয়তানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। কিন্তু আমরা কি পেরেছি? আমরা যারা এ আয়াত তেলাওয়াত করি সলাতের মধ্যে, সলাতের বাইরে, আল্লাহর আয়াতের প্রতি আমাদের বিশ্বাস আছে, ঈমান আছে, কোরআনের উপর আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, এই দাবি আমরা যারা মুমিন আমরা করি, আমরা কি পেরেছি আমরা দুনিয়ার জীবনে সেই আমাদের দুশমনকে, যে দুশমন আমাদেরকে দুনিয়ার জীবনে আপনার কি বলে বিপদগামী করে, পথভ্রষ্ট করে, ঈমান হারা করে, ইসলাম হারা করে, কোরআন সুন্নাহ থেকে তাড়িয়ে দিয়ে যে শত্রু আমাদেরকে দুনিয়ার জীবনে বিপদগামী, পথভ্রষ্ট করে আখিরাতের জীবনে জাহান্নামী বানাবে, সেই শয়তানকে কি আমরা ছুঁড়ে ফেলতে পেরেছি? না, পারি নাই। বরং সেই শয়তানকে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়েও আপন করে ধারণ করে রেখেছি। এবার আপনাদের কাছে প্রশ্ন, তাহলে কি আল্লাহর আয়াতের প্রতি আমাদের বাস্তবে ঈমান আছে? মুখে বলছি ঈমান আছে, তেলাওয়াতের মাধ্যমে দাবি করছি ঈমান আছে, কিন্তু বাস্তব জীবনে আমি প্রমাণ করছি না ওই আয়াতের পর আমার ঈমান নাই, ওই আয়াতকে আমি অগ্রাহ্য করছি, অমান্য করছি। এই ধরনের মুমিনেরা মন্দ ছাড়া ভালোর চিন্তা খুব কম করবে। আল্লাহর আয়াতের পর ঈমান আছে, তারপরও আমরা অন্যায় করছি, অত্যাচার করছি, অবিচার করছি। কেন করতে পারছি? বাস্তবে আয়াতের উপর আমাদের দাবি নাই। যদি আল্লাহর আয়াতের উপর আমাদের ঈমান থাকে, সত্যিকারের ঈমান থাকে, আমরা মুমিন মুসলিম যাদের আল্লাহর আয়াতের উপর ঈমান আছে, তারা ভালো ছাড়া কোনোদিন মন্দের চিন্তা করে না, করবে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 278 খুলবেন। ওখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনুন। সূরা আল বাকারা আয়াত নম্বর 278 খুলে দেখবেন। এগুলো আল্লাহর কথা, আল্লাহর আয়াতের মাধ্যমে আল্লাহ তার কথাগুলো আমাদের সামনে বলেছেন। কি বলেছেন? ও মুমিন, আল্লাহ মুমিনকে ডাক দিয়ে বললেন, মুমিন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো, সুদ বর্জন করো, ইন কুনতুম মুমিনুন। আল্লাহ বলছেন, ও মুমিন, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুমিন হতে চাও, আল্লাহ শর্ত আরোপ করছেন। শুধু মুমিন দাবি করলেই হবে না, আল্লাহ বলছেন সত্যি যদি তুমি ঈমানের দাবিদার হতে চাও, তুমি যদি সত্যিকারের মুমিন হতে চাও, আল্লাহ শর্ত আরোপ করে বলছেন, আমি আল্লাহরে ভয় করো আর সুদ ছাড়ো। এবার বলেন, সুদের সঙ্গে যাদের মিতালি, হয়তো আমরা রাষ্ট্রীয় কারণে অনেক সময় আমাদের মাঝে বহু মানুষ আছে সুদের সাথে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু রাষ্ট্রীয় কারণে পারে না, সেটা আল্লাহর ফয়সালা। আমাদের দেশটা যদিও মুসলমানের দেশ, কিন্তু এটা দারুল ইসলাম না, মানে রাষ্ট্রীয়ভাবে ইসলামের সৌভাগ্য থেকে আমরা বঞ্চিত।
বাস্তবে আমাদের দেশটা হচ্ছে দারুল হার্ব, অন ইসলামিক দেশ। কাজে অন ইসলামিক দেশে একজন মুমিন ইসলাম পুরোপুরি মানতে চাইলেও পারবে না রাষ্ট্রীয় কারণে, সেটা আল্লাহর ফয়সালা। কিন্তু আমাদের যেখানে মানার সুযোগ আছে যতটুকু পারব, আমি যদি ব্যক্তিগতভাবে সুদখোর না হই, আমি যদি সুদ না খাই, তাহলে কি রাষ্ট্র আমার কোনো ক্ষতি করবে? করবে না। আমরা আয়াতের পর বিশ্বাস আছে, তেলাওয়াত করি, কিন্তু আয়াতের দাবি হলো মুমিন। তুমি যদি মুমিন হও, মুমিন হতে চাও, তাহলে ওটা ছাড়ো। আমাদের মাঝে অনেক মানুষ আছে, এটা হচ্ছে তাদের এত প্রিয়, ছাড়তে চায় না। অথচ মুসনাদে আহমদে একটা শক্ত হাদিস এসেছে, অনেকগুলো হাদিস এসেছে এই ব্যাপারে কঠিন। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসালুল মালাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর ফেরেশতারা জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছিলেন, তার লম্বা ইতিহাসে তার ছেলে আব্দুল্লাহ হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহর নবী বলছেন, দিরহাম রিবওয়া ইয়াকুলুহুর রাজুল, দিরহাম রিবওয়া, এক দিরহাম সুদ। সেই সময় দিরহাম ছিল আর দিনার, দিনার স্বর্ণ মুদ্রা, দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, এক রৌপ্য মুদ্রা। সুদ ইয়াকুলুহুর রাজুল, কোন লোক যদি খায়, এক দিরহাম, এক রৌপ্য মুদ্রা যদি কেউ সুদ খায়, ওয়াহুয়া ইয়ালাম, জেনে শুনে, যে সুদটা খাচ্ছে সে জানে যেটা সুদ, এই ধরনের অন্যায় অপরাধ, জানার পরেও আল্লাহর রসুল বলছেন, কেউ যদি জেনে শুনে এক দিরহাম সুদ খায়, রসুল বলছেন আসাদ্দু মিন সিত্তিনা ওয়া সালাসিনা সিনা, অর্থাৎ কেউ যদি সিত্তাতি ওয়া সালাসিনা 36 বার কেউ যদি জিনা করে, কেউ যদি কোনো মহিলার সঙ্গে অবৈধভাবে 36 বার মেলামেশা করে, এই 36 বার জেনার যেটা পাপ হবে, যেটা গুনাহ হবে, রাসূল বলছেন এই 36 বার জেনা করার চেয়েও অসাধ্য শব্দ হাদিসে এসেছে, এর চেয়ে কঠিন পাপ হলো এক দিরহাম সুদ কেউ যদি জেনে শুনে কোনো মানুষ খায়। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন, সেটা আমরা খাচ্ছি। কেন খাচ্ছি? আসলে ওই আয়াতের পুরো আমার ঈমান নাই। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন, লম্বা ঘটনা, নবী পত্নীদের শানে আল্লাহ কিছু আয়াত নাজিল করলেন। নবী পত্নীদের, নবীর স্ত্রী আলাইহিস সালামদের শানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, এবং ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পত্নীদেরকে তাকওয়া অর্জন করার জন্যে, আল্লাহ ভীরু নারী হওয়ার জন্যে 6টা দফা আল্লাহ রাব্বুল আলামিন নবী পত্নীদের সামনে তুলে ধরলেন। যদিও ওই আয়াতে কারিমাগুলো নবী পত্নীদের শানে নাজিল হয়েছিল, কিন্তু ওই সকল আয়াতে কারিমার হুকুম কার্যকারিতা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা নারীদের জন্য প্রযোজ্য। লম্বা ঘটনা। আল্লাহ আয়াত নাজিল করে নবী পত্নীদেরকে বললেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নবী পত্নীদেরকে ডাক দিয়ে বললেন, ও নবীর বিবিরা, তোমরা সাধারণ কোনো মানুষের বিবি নও। আল্লাহর নবীর যারা সহধর্মিনী, যারা বিবি, তারা মান সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে সাধারণ মুমিনা নারীদের মতো কি, সাধারণ মুমিনা নারীদের চেয়ে তাদের মর্যাদা অনেক 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 গুণ বেশি, যেহেতু তারা হচ্ছেন নবী আলাইহিস সালামের কি জীবন সঙ্গিনী। কাজেই তাদের একটা স্বতন্ত্র মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। সে কথাই আল্লাহ বলছেন, লাস্তা, আল্লাহ বলছেন ইয়া নিসা আন নবী লাস্তুন্না
কাহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মানুষের বিবির মতো নাও। সাধারণ মুমিন মুসলিমের বিবিরা যেই কথাগুলো বলবে, যেই কাজগুলো করবে, তোমরা সেগুলো করতে পারো না, কারণ তোমাদের নিজস্ব একটা স্বতন্ত্র মর্যাদা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইনিত তাকাইতুন না, ও নবী পত্নীরা, তোমরা যদি আল্লাহ ভীরু নারী হতে চাও, তোমরা যদি মুত্তাকি নারী হতে চাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6টা দফা নবী পত্নীদের সামনে আল্লাহ তুলে ধরলেন। যেমনি করে সাধারণ মুমিন, সাধারণ মুসলিমের নারীরা নবী পত্নীদের তুলনায় অনেক কম, মানে তাদের মর্যাদা, নবী পত্নীদের মর্যাদা অনেক বেশি। যেমন সাধারণ মুমিনা মুসলিমা নারীদের কাছে আল্লাহর নবীর বিবিদের মর্যাদা অনেক বেশি, তেমনি করে দুনিয়ায় আরও যত নারী আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, সাঁওতাল বলেন, এইরকম যত নারী আছে, সেই সকল নারীদের তুলনায় যারা মুমিনা নারী, যারা মুসলিমা নারী, তাদের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। অতএব ওই সাঁওতাল পাড়ার মহিলারা যেইভাবে চলাফেরা করবে, ওই খ্রিস্টানের মহিলারা যেইভাবে চলাফেরা করবে, ওই হিন্দুর মহিলারা যেইভাবে চলাফেরা করবে, মুমিনা মুসলিমা নারীরা সেইভাবে চলতে পারে না, কারণ ওদের চেয়ে এদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এরপর 6টা দফা কি করলেন, ওই নবী পত্নীদের সামনে তুলে ধরলেন। যেই 6টা দফার মাধ্যমে, 6টা যে ব্যবস্থা আল্লাহ দিলেন, এই ব্যবস্থাগুলোর মাধ্যমে একজন নারী নিজকে মুত্তাকি নারী হিসাবে, আল্লাহ ভীরু নারী হিসাবে গড়ে তুলতে পারে। তার মধ্যে অন্যতম হলো আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নবী পত্নীদেরকে তাকওয়া অর্জনের জন্য যে 6টা দফা নারী কি বলে নবী পত্নীদের সামনে আল্লাহ তুলে ধরলেন, তার মধ্যে অন্যতম হলো আল্লাহ বললেন নবী পত্নীদেরকে, ও নবী পত্নীরা, তোমরা বাড়িতে অবস্থান করো, ওই বর্বর যুগের, ওই জাহেল যুগের নারীদের মতো সাজগোজ করে তোমরা বেপরদা হয়ে বাইরে তোমরা ঘুর ঘুর করে বেড়ায়ও না। অর্থাৎ মুমিনা নারী যারা, মুসলিমা নারী যারা, তাদের আসল ক্ষেত্র হচ্ছে বাড়ি ঘর, সেখানেই তাদেরকে থাকতে হবে। বাইরে কি যাওয়ার প্রয়োজন হবে না? অবশ্যই হবে। প্রয়োজন হলে বাইরে যেতে হবে, শিক্ষার জন্য হোক, কর্মের জন্য হোক, আরও চিকিৎসার জন্য হোক, বিভিন্ন প্রয়োজনে তাদেরকে যেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন এই সূরা আহজাবের আয়াতে বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ ওই জাহেলের মহিলারা, ওই কাফের মুশরিক, ওই সকল মুনাফিকের মহিলারা, নারীরা যেইভাবে সাজগোজ করে বেপরদায় বাইরে চলাফেরা করবে, ঠিক তোমরা সেইভাবে বের হইও না। কিভাবে বের হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে পরিষ্কার করে নবীকে ডাক দিয়ে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলে দিলেন, ও নবী, আপনার বিবিদেরকে বলে দেন, আপনার কন্যাদেরকে বলে দেন, এবং তামাম দুনিয়ার মুমিনা নারীদেরকে বলে দেন, যতক্ষণ তারা বাড়ি থেকে বের হবে, প্রয়োজন হলে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের যে স্বাভাবিক পোশাক, যে পোশাক তারা পরিধান করে থাকে নারী হিসাবে, তার সেই পোশাকের উপর বাড়তি চাদর যেন তাদের কাঁধের উপর ঝুলিয়ে নেয়। অর্থাৎ বাড়ি থেকে মুসলিমা মুমিনা নারীদেরকে, সেটা নারী যেই হোক, সে মা হোক, বোন হোক, যেই হোক, যারা সাবালিকা, যাদের উপর শরীয়তের বিধান আবশ্যক হয়েছে, সেই নারীদেরকে পর্দার বিধান মেনে চলতে হবে। এরকম মহিলারা যখন বাড়ি থেকে বের হবে, আল্লাহর নির্দেশ হলো তখন তাদেরকে পর্দা করে বের হতে হবে। অনেক কথা বলেন, যেই সকল নারীদের আয়াতের উপর ঈমান আছে, ওই সকল নারীরা কোনোদিন সাহস করবে বেপর্দায় ঘুরঘুর করার, কারণ বেপর্দার জীবন মানেই হলো জাহান্নামী জীবন। আমি সালাত আদায় করছি, একজন নারী সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, দুনিয়ার আরও ভালো ভালো কাজ করছে, কিন্তু পর্দার বিধান মেনে সে চলে না। এই পর্দার বিধান না মানার অর্থই হলো সে তার জাহান্নামী জীবনকে বেছে নিয়েছে। লম্বা হাদিস, মুসলিম শরীফের হাদিসে পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন, যেই সকল নারীরা নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুবিলাতুন মাইলা
হামিলাতুন রুসুহুন্না কাসনাতিল বুখতিল মাইলা, যেই সকল নারীরা পোশাক পরার পরেও অনুগুলি থাকবে, যেই সকল মহিলারা অন্য পুরুষের প্রতি ঝুঁকে আকর্ষিত হয়ে থাকবে, যেই মহিলারা অন্য পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে, যেই সকল মহিলারা খোরাসানি উটের মতো উঁচু করে চুলের খোপা বাঁধবে, আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, নবী বলে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতে তো যাবে না জান্নাতের যে একটা ঘ্রাণ আছে, যেই ঘ্রাণ মাইলের পর মাইল থেকে পাওয়া যায়, সেই ঘ্রাণ পর্যন্ত এই নারীদের নসিবে জুটবে না। সালাত আদায় করলে কি হবে, সিয়াম পালন করলে কি হবে, যদি বেপরদায় চলাফেরা করে, বেপরদার জীবন যদি সে বেছে নেয়, আল্লাহর রসুল বলেছেন সে হবে জাহান্নামী, এমনকি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তার নসিবে জুটবে না। বলেন, যদি ওই আল্লাহর আয়াতের প্রতি ওই নারীর যদি বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই ওই নারী ঘরে অবস্থান করবে, প্রয়োজন হলে পর্দা করে বাড়ি থেকে বের হবে। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আল্লাহর আয়াতের প্রতি যাদের ঈমান থাকবে, যাদের বিশ্বাস থাকবে, এই মানুষগুলো মন্দ ছাড়া, মানে কি বলে, ভালো ছাড়া, কল্যাণ ছাড়া, মঙ্গলজনক কিছু ছাড়া এরা অকল্যাণকর কিছু চিন্তা ভাবনাই করবে না। ভালো কাজেই তাদেরকে পাওয়া যাবে, ভালো কাজেই তারা তৎপর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাঁর যে আয়াত, সেই আয়াতের প্রতি যেন আমরা কী করতে পারি, সত্যিকারের ঈমান এনে আমরা যেন আয়াতের প্রতি ঈমানদার হতে পারি। আমরা আয়াতের উপর বিশ্বাস করে, যেই আয়াতের উপর বিশ্বাস করলে আমরা দুনিয়ার জীবনে ভালো কাজ করে আখিরাতের জীবনে জান্নাতের ব্যবস্থা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে সে আয়াতে কারিমাগুলো বাস্তবায়নের যে ঈমান, সেই ঈমান যেন আল্লাহ আমাদের সকলের নসিবে দান জুটান। সকলে বলি আল্লাহুম্মা আমিন।